শুকরে নিয়ামত, নিয়ামতে আতে আফজুকুনা, কুফরে নিয়ামত আকাবাদ বিরুকুনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া কাবালা, আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া কাবালা, والشكر لمن جوّل حسنا وجمالا، والشكر لمن جوّل حسنا وجمالا। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ শুকরিয়া করলে শুকরিয়া শেষ হবে না, শুকরিয়া কোনদিন শেষ করা সম্ভব নয়। এই বিলাল কিন্তু এখান থেকে ৮,০০০ বছর আগে বনে বনে ঘুরত। কোথায় ঘুরত? বনে বনে ঘুরত। এই বিলাল খাবারের সন্ধানে টুবাইতে টুবাইতে ওরা বুঝতে পারলো যে বাড়ির ভিতরে, বাসার ভিতরে ইঁদুরের সন্ধান আছে। এই সন্ধানে খুঁজতে খুঁজতে কি করলো, এক পর্যায়ে মানুষের বাসার ভিতরে ঢুকলো। এখন যে প্রাণীগুলো আপনার বাসায় আপনার মানুষের সাথে বসবাস করতে চায়, বসবাস করতে ভালোবাসে, এখন ১ নম্বর স্থান দখল করে বসছে বিড়াল। আর বিড়াল কিন্তু উপকারের জন্য বানাইছে। আমরা যখন রাতের বেলায় ঘুমাই তখন নেগেটিভ এনার্জি যেগুলো আছে সেগুলো আমাদের শরীর থেকে শোষণ করে নেয়। জিন যে ভূত আছে, জিনগুলো আছে, এই জিনের আসরগুলো ওই বিড়ালের শরীরে কিন্তু টেনে নেয়। আমরা যখন ঘুমাই তখন কি হয়, বিড়াল আমাদের দিকে ছায়া থাকে, যত প্রকার নেগেটিভ এনার্জি আছে সকল এনার্জিগুলো তার শরীরের ভিতরে শোষণ করে নেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য অনিষ্ট প্রাণী এগুলো বিড়ালের শোষণ করে নেয়। আমাদের বুঝতে হবে আমরা বিড়ালকে কষ্ট দেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে কষ্ট দেয় নাই। বিড়ালকে কষ্ট দেয়, বিড়ালকে ভালোবাসতে। এক সাহাবী ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিড়ালকে ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। যেখানে যাইতেন সেখানে বিড়ালকে নিয়ে যেতে ভালোবাসতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু হুরায়রা অর্থ কি? বিড়াল সেনার পিতা। যদিও একটা নামে বর্তমানে হতে পারে, এটা বলা ঠিক নাই, কিন্তু বলা হয়েছে এটা হলো সম্মান, আপনার আদরি ডাকে বিড়াল সেনার পিতা। তো বিড়ালকে আমরা কষ্ট দিব না। বলা হয়েছে বিড়াল নামাজের পাটি, নামাজের মুসলা, এই মুসলার উপরে উঠলেও নামাজ হইল। নামাজ আপনার বিড়াল পাক, বিড়াল এটা পাক। আল্লাহ রাসূল বলেন বিড়াল সবসময় নাম পাকি বস্তুর থেকে হেফাজত থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা বিড়ালকে পালতে পারি, বিড়াল পাক। যদি আমরা পালতে পালতে হঠাৎ করে হিংস্র হয়ে যায়, মাছ চুরি করে খেয়ে ফেলে, আপনার এটা ওটা খেয়ে ফেলে না চুরি করে, তখন আমরা তাকে কষ্ট দিব না। তাকে একটা হেফাজতে রেখে তাকে উঠাইয়া আপনার কি করবেন, অন্যত্রে অনেক দূরে ছেড়ে দিয়ে আসবেন, মারবেন না। মারতে কে নিষেধ করেছেন? আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আমরা এরকম নাই একবার মারা যায়, ঠিক কিনা? মারতে নাই, এগুলো মারতে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যদি কোনো বান্দা ওযু করবে, ওই ওযুর পানিতে যদি ওই বিড়ালটা মুখ দেয়, ওই পানি দিয়ে ওযু করলে ওযু হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখে বিড়াল তার নামাজের মুস্তায় বসে আছে, তার ঘুমের বিভাগ খোলায় নাই, দেখতেছে ঘুমায় আছে, ঘুমের বিভাগ খোলায় নাই, এমন অবস্থায় অন্যত্র নামাজ পড়ছে, উঠাই দেয় না। আজকে কুকুর পালা যাবে না, কুকুর পালা যাবে না, কুকুর কিন্তু নাপাক, নাপাক একটা প্রাণী। তবুও বলা হয়েছে, এটা ওলামায়ে কেরাম
আপনি এক জায়গায় বসে পরামর্শ করছেন, যদি বাড়িকে হেফাজত করার জন্য কুকুর পালা যাবে, মালামাল হেফাজত করার জন্য পালা যাবে, যে বাড়িতে কুকুর আছে সেই বাড়িতে ফেরেশতা নাই। কথা শুনছেন আগে কখনো? যে বাড়িতে কুকুর আছে সে বাড়িতে ফেরেশতা নাই। কুত্তা এমন এক জিনিস, এটাও আল্লাহ তাআলা আমাদের জন্য উপকার করলেন। উপকার, সকল মানুষ উপকারে উপকারে সয়লাভ হয়ে যাচ্ছে, কিন্তু শুকরিয়া না। যদি বাড়িতে না থাকে তাই নামাজ রোজা হবে না। ওই সময় যদি আপনার ইন্তেকাল হয়ে যায় তখন কি হবে? ইন্তেকাল হয়ে গেলে আপনি বেঈমানই মারা যাবেন। আল্লাহ রহমতের ফেরেশতা আপনার বাড়ি নাই, তাদের বাড়ির ভিতরে ছবি টানানো থাকে না? থাকেনি? ঘরের ভিতরে ছবি, মূর্তির ছবি টবি টানানো থাকে। এই ছবিগুলো টাকাও হারাম, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কে নিষেধ করেছেন? প্রতিচ্ছবি, এইগুলো ছবি থাকলে রহমতের ফেরেশতা ঘরের ভিতরে প্রেরণ করে না। ওই সময় যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, নামাজ রোজা হবে না, আপনি বেঈমান হয়ে মৃত্যুবরণ করেন, আল্লাহ তাআলা এই রহমতের ফেরেশতা যদি না থাকে তাহলে কি হবে? রহমতের ফেরেশতা না থাকলে আপনি ঈমান নিয়ে কবরে যেতে পারবেন। ওই সময় তো রহমতের ফেরেশতা থাকা দরকার, যখন মৃত্যু হবে, ঠিক কি না? ঠিক। যাই হোক, কয়েকটা পরপর কথা বললাম। আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুন। আমিন। জোরে বলুন আমিন। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, পিতামাতার খেদমত সম্বন্ধে। পিতামাতার খেদমতের কথা আমি গত জুম্মায় বলছিলাম, সবাই শুনছেন তো? আজকে কিছু কথা বলার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান বা'দা ওয়াহনিন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হুসনা আই ইহসানা। অন্যত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা বাবার প্রতি সন্তানের নির্দেশ যে সন্তান কখনো পিতামাতার প্রতি অসন্তুষ্ট হবে না, কষ্ট দিবে না, সবসময় ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ। আজকে আমরা পিতামাতাকে অনেকে কষ্ট দিই। হাকিম লুকমান আলাইহিস সালাম তিনি সন্তানকে নসিহত করতেছে, এই সন্তান, তোমার পড়ার প্রতিজ্ঞা হবে তুমি কখনো পিতামাতার প্রতি অসৎ আচরণ করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নসিহতটা এমন হয়ে গেছে কিয়ামত পর্যন্ত কুরআনুল কারীমের ভিতরে লিখে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়েকটা নসিহত করেছে, তার ভিতরে একটা। আজকে যেহেতু পিতামাতার খেদমত কথা, এই জন্য কথাটা বললাম। কয়েকটা নসিহত করেছে, তার ভিতরে পিতামাতার খেদমতের কথাও বলছে। তোমার পড়ার প্রতিজ্ঞা থাকবে যে কখনো তুমি পিতামাতার প্রতি অসৎ আচরণ করবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের অনেকেই পিতা নাই, অনেকের মাতা নাই। যাদের বেঁচে আছে তাদের আজকের প্রতিজ্ঞা থাকতে হবে, পণ থাকতে হবে, আজকের থেকে কোনোদিন আমার পিতামাতার প্রতি অসৎ আচরণ করবো না। পারবো না? ঠিক পারবো না? ওই যে দেখেন না, ওয়াইসুল করনি, তিনি নবী আলাইহিস সালামের কাছে খবর পাঠাইছে যে পয়গম্বর, আমি আপনার সাথে দেখা করতে চাই, কিন্তু আমার মা যে অসুস্থ। আল্লাহ নবীকে বলতেছেন, তোমার আসতে হবে না, আমার সাথে দেখা করতে হবে না, তোমার মা বাবাকে তুমি খেদমত করো, তোমার মাকে খেদমত করো। তার মানে আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ আছে, মায়ের খেদমতটা সন্তানের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ধুলায় অবলম্বিত হত্যা নাক,
ধুলায় অবলম্বিত হোক তার না, ধুলায় অবলম্বিত হোক তার না, তিনবার কথাটা বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললে সাহাবায়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কার নাক ধুলায় অবলম্বিত হবে? আল্লাহ রাসূল বলল, সাহাবায়ে کرام, তার নাক ধুলায় অবলম্বিত হোক যে ব্যক্তি তার পিতামাতাকে বার্ধক্য অবস্থা পাইয়া খেদমত করে জান্নাত হাসিল করতে পারল না। একজনকে পাইয়া একজনকে জান্নাত হাসিল করতে পারল না। তাহলে চিন্তা করেন পিতামাতার খেদমতটা কত গুরুত্বপূর্ণ। আজকে আমাদের পিতামাতার খেদমত দেয়, পিতামাতার খেদমত উঠে যাচ্ছে। অনেক সন্তানের মা কিন্তু এখানে ওখানে কামনা দিয়ে সংসার চালায়। আমি যুবক হ্যামসা, কিন্তু আমি মা বাবাকে খেতে দিই না, এরকম আছে না? আছে। মা এখানে কাজ করে খাওয়া, আল্লাহ তাআলা রাসূলের লানাত করছে, লানাত করছে। হযরত ওয়াইস ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আল্লাহ রাসূলকে সরাসরি দেখেন নাই, এজন্য রাদিয়াল্লাহু তাআলা হয় নাই, তিনি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি আমাদের মর্যাদাবান কাজ করেছেন, আল্লাহ রাসূল খুশি হয়ে গেছে। তার নাম শান এত বুলন্দ হয়ে গেছে, তিনি মায়ের খেদমত করে কিন্তু নিচে পড়ে নাই। মায়ের খেদমত করতে কিন্তু উচ্চ মর্যাদা উচিত হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের খেদমত করে নিচে পড়ে নাই। তার জবান এত দামি হয়েছে, নবী আলাইহিস সালামের ইন্তিকালের পূর্বে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমরের কাছে একটা জুব্বা দিয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন, ওমর, আমার জুব্বা এবং জামা, এই জুব্বাটা তুমি আমি ইন্তেকালের পরে ওয়াইসুল করনি নামক একটা যুবক মদিনা আসবে, আসলে এই জুব্বা কিংবা জামাটা তাকে দিয়ে দিয়ে দেব। সুবহানাল্লাহ, হাদিয়া দিয়ে দেব। এত বড় ওমরকে বলতেছে। আর একটা নসিহত, ওমর, আমি ইন্তেকালের পরে ওয়াইসুল করনি নামক যুবক একটা মদিনা আসবে, মদিনা আসার পরে এই জুব্বা জামাটা দিয়ে দিবা, আর তোমার হকে তুমি তার কাছ থেকে দোয়া লইবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার কাছ থেকে দোয়া নেওয়ার আদেশ হয়েছে। তাহলে চিন্তা করেন, ভাবে যে কি করতেছে তারা। হযরত ওমরকে বলতেছে ওয়াইসুল করনি নামক যুবকের কাছ থেকে দোয়া লইতে, কিন্তু হযরত ওমর তো ওমরই, ওমরের সিদ্ধান্ত আল্লাহর কাছে পছন্দ হয়। তাকে বলা হয় মেজাজে ওহী, ওহীর জগতের একজন মানুষ। সুবহানাল্লাহ। কোরআনে হাকিমে এক জায়গায় তার মিজান মতো আয়াত নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন, লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো তাহলে ওমরকেই নবী বানায় দুনিয়া পাঠাই দিত। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় ওমরকে তার কাছ থেকে দোয়া লওয়ার আদেশ হয়। শুধু তাই নয়, হযরত ওমর এমন ওমর, তিনি এমন ওমর যে মদিনায় কে কি স্বপ্নে দেখে সে স্বপ্নের খবর তার কাছে হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত শাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন, এদিকে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদের আপনার মিম্বরের উপরে খুতবা দিচ্ছেন। খুতবা দিতে হঠাৎ করে শাহরিয়াকে ডেকে বলতেছেন, তিনি কিন্তু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে। শাহরিয়াকে ডেকে বলতেছে, উপস্থিত সাহাবীদের সামনে বলতেছে, ও শাহরিয়া,
তোমার পেছনে শত্রু আছে তুমি দেখে নাও। সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, তোমার পেছনে শত্রু আছে তুমি দেখে নাও। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলো আজকে শাহিয়া বাড়ি আসুক, আসতেই জিজ্ঞাসা করব যে হযরত ওমর তোমাকে ডাকছিল যে তুমি শুনতে পাইছিলে কি? সুবহানাল্লাহ। হযরতে শাহিয়া যুদ্ধ শেষ করিয়া বাড়ি আসলো। বাড়ি আসার পরে কি করলো? সাহাবায়ে কেরাম তার কাছে জিজ্ঞাসা করলো, ও শাহিয়া, আমিরুল মুমিনিন হযরত ওমর ভাই আপনাকে যে ডাক দিয়েছিল খুতবার সময়, জুম্মার সময়, আপনি কি শুনতে পাইছিলেন? তখন শাহিয়া জবাব দিচ্ছে, ওই সময় যদি ওমর ভাই যদি আমাকে সতর্ক না করতো, ওই সময় যদি আমাকে সতর্ক না করতো, ডাক দিয়ে না বলতো, তাইলে কি হইতো? আমি যুদ্ধে পরাজিত ছাড়া আর মৃত্যুবরণ ছাড়া কোনো ভয় ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। শুধু তাই না, কে কি স্বপ্ন দেখে সে খবরদার হয়ে যায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একজন স্বপ্ন দেখতেছে মদিনার মহিলা গাছের প্রথম খেজুর নিয়ে হাদিয়া নিয়ে আসছে আল্লাহর রাসূলের কাছে। কে স্বপ্ন দেখতেছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখতেছে। কে স্বপ্ন দেখতেছে? জোরে বলেন, কে স্বপ্ন দেখতেছে? মুখ খুলুন ভাই। তো আলী রাদিয়াল্লাহু স্বপ্ন দেখতেছে মদিনার এক মহিলা গাছের প্রথম খেজুর হাদিয়া নিয়ে আসছে আল্লাহর রাসূলের কাছে। আল্লাহর রাসূলের কাছে খেজুরের ডালা দিল, দেওয়ার পরে তিনি সাহাবায়ে কেরামদের রাদিয়াল্লাহু তাআলা বন্টন করতেছে। ভালো করে শুনুন, বন্টন করতে করতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে একটা খেজুর দিল। কে দিচ্ছে? বন্টন করতেন কে? আল্লাহর নবী। কে বন্টন করতেছে? আল্লাহর নবী। হযরত আলী স্বপ্ন দেখতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমের ভিতরে, স্বপ্নের ভিতরে একটা খেজুর দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের ভিতরে আল্লাহর নবী দিয়া খেজুর খাইতেছেন। খাইতে খাইতে হঠাৎ করে তার ঘুম ভেঙে গেছে। এদিকে ফজরের আযান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। এরকম আযান দিলে কি ঘুমায় থাকা যায়? কথা বলেন, ঘুমায় থাকা যায়? ঘুমায় থাকা। তো আযান দিছে, বাস্তব আযান দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন আযান শুনে নামাজে চলে গেছে। এর ভিতরে কথা আছে, আল্লাহর নবী দিয়া যে খেজুর স্বপ্নের ভিতরে খাইতেছে, ঘুম ভেঙে দেখে আল্লাহর নবী দিয়া সে স্বপ্নের ভিতরে খেজুর ঘুমের থেকে উঠে দেখে তার মুখের ভিতরে সে দানা আছে। সুবহানাল্লাহ। দানা হাতে করে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদে নববীর ভিতরে চলে যান। গিয়ে দেখে হযরত ওমরের আপনার ইমামতিতে আপনার নামাজ শুরু হয়ে যায়। তিনি নামাজে শামিল হয়ে যায়। নামাজ শেষে সবাই গোলাকার হয়ে বসলো। এমন সময় সকালবেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন মহিলা এসে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার গাছের প্রথম খেজুর আমি হাদিয়া নিয়ে আসছি। এর কে আছে? এই খেজুরের ঝুড়িটা হযরত আমিরুল মুমিনিনের কাছে দাও। তিনি খাইবেন এবং তার সঙ্গীদেরকে খাওয়াইবেন, বন্টন করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে দেওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু সাহাবীদের সামনে বন্টন করতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা খেজুর দিলেন, দ্বিতীয়তে একটা খেজুর দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলতেছেন, ও ওমর ভাই, আমাকে কি আরেকটা খেজুর দেয়া যায় না? ঝুড়ির ভিতরে তো অনেক খেজুর আছে, আমাকে কি আরেকটা খেজুর দেয়া যায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ও আলী, তোমাকে কি রাতের বেলায়
পয়গম্বর একটা খেজুর দিছে, সুবহানাল্লাহ। রাতের বেলায় তোমাকে একটাই খেজুর দিছে, আমি তোমাকে একটাই খেজুর দিলাম, বেশি দিতে পারবো না। পয়গম্বর তোমাকে একটাই খেজুর দিছে, এই জন্য তোমাকে একটা খেজুর দিলাম। রাতের বেলায় আলী রাদিয়াল্লাহু স্বপ্ন দেখছে, সে খবর তার কাছে হয়ে গেছে, সুবহানাল্লাহ। এত বড় ওমরকে দোয়া দেওয়ার আদেশ হইতেছে হযরত ওয়াইস করির কাছে। তাহলে দোয়া দেওয়ার আদেশ হইতেছে কেন? ইনি মায়ের খেদমত করছে, মায়ের খেদমত করছে, এই জন্য তার দাম বেশি হয়ে গেছে, সুবহানাল্লাহ। আজ থেকে দোয়া করা। আজকে আমরা মায়ের খেদমত ছেড়ে দিয়ে কি করতেছি? আমরা যা যে কথাগুলো বললাম, আজকে সময় নাই, মেহমান আসছে, মেহমান কথা বলবেন। যে কথাগুলো বললাম মায়ের খেদমত সম্পর্কে কিছুই বলতে পারি না, এখনো কথা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বুঝার এবং মানার তৌফিক দান করুন, আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু